আক্কেল হবে এই জন্য এই কাজগুলো আমাদের করতে হবে, বুঝলেন? এইগুলো একটা সেবা, সমাজ সেবা বিশাল বড় ইবাদত। হুজুর তাই হাদিস পাকে বলেছেন আস-সাই আলাল আরমিলা, এটা নাসাই হাদিস। যারা দৌড়ঝাঁপ করবে, মেহনত করবে, ছোটাবসা করবে, চেষ্টা করবে যে গরিবদের পাশে, এতিমদের পাশে, অনাথদের পাশে, অসহায়দের পাশে, বেওয়াদের পাশে, মিসকিনদের পাশে, হুজুর বলছেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তারা যেন আল্লাহর রাস্তায় জিহাদ করলো। শুধু এইটুকু বলে হুজুর চুপ করে যাননি, পরক্ষণে বলেছেন আউকাল লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার, তারা যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, সারা দিন ইবাদত করলো। অর্থাৎ একটা গরিবদের পাশে, অনাথদের পাশে, এতিমদের পাশে, অসহায়দের পাশে, অসুস্থদের পাশে, বেওয়াদের পাশে, ফকিরদের পাশে, গোলাবাদের পাশে যে আপনি সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন, মেহনত করেন, পরিশ্রম করেন। হুজুর বলেছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার যে সওয়াব, সারা দিন রোজা রাখার যে সওয়াব, আল্লাহ সেই সব ওই বান্দার নামায় আমলে দান করে দেন। এগুলো কারা করে? আমার যুবকরাই তো করে। আসেন একটা টিম তৈরি করেন আপনারা, 5 জন 7 জন 10 জন একটা টিম, ইয়ং ছেলে টিম তৈরি করেন। একসাথে আমরা করি না, যে সেবা করতে হবে আমাদের। এই যে সামনে রামনবমী আসছে, কালকে রামনবমী আসছে, অমুসলিম ভাই, এটাকে নিয়ে বিজেপি একটা বড় টার্গেট করেছে, একটা সমস্যা লাগাবেই। ওদের টার্গেট পশ্চিমবঙ্গে যেখানে একটা ঝামেলা ওরা লাগাবে। যদিও প্রশাসন অনেক স্ট্রং, পারবে বলে মনে হয় না, তাও বলা যায় না। ধরেন আপনার রাস্তা দিয়ে আছেন, একটা টিম আছেন, আপনার পিছনে লেগে গেল, কি করবেন? আপনি উল্টো দেশে ঝগড়া লাগবেন দেখি? পায়ে পা দিয়ে ঝগড়া করা ঠিক হবে না, কেন? তারা চাইছে তা করতে। মিডিয়া তাদের, প্রচার বিভাগ তাদের, প্রশাসনের উপরের দিকের মানুষেরা তাদের পক্ষে। আপনি বিরোধে পড়ে যাবেন, আপনি সরে আসবেন, দূরে থাকুন, হিসাব করে চলেন। নাহলে এই কদিন আগে কালকে যেখানে জলসা করতে গিয়েছিলাম, ওই কমিটির ছেলেগুলো আমি বললাম আপনাদের সামনে যদি মিছিল যাবে, আপনারা তো খাওয়ার পানির ব্যবস্থা করবেন। ওরা আমাদের হিংসা দিচ্ছে, আমরা মহাব্বত দেবো, কি বলেন আপনারা? এটা তো হুজুর শিখিয়েছেন আমাদের। আপনারা একটা ঠান্ডা পানির ব্যবস্থা করবেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করবেন, কিংবা শরবতের ব্যবস্থা করবেন। মিছিলে যারা যাবে ওদেরকে একটা করে শরবত দেয়, ঠিক? এটা কি খারাপ না? দেখবেন হবে দিয়েছিল না, এটা একটু ভালো কিন্তু করতে হবে আমাদের। যা সিচুয়েশন এসেছে, ওরা আমাদের হিংসার নজরে দেখবে, আমরা ওদের মহব্বতের নজরে দেখব। আমি কদিন আগে অনুভব করছিলাম, ওয়াজ করতে করতে আমার মনে মনে হচ্ছিল 1500 বছর আগে আল্লাহ নবী সাহাবাদের উপর যে অত্যাচার হয়েছিল, আজকে ভারতবর্ষে সেইগুলো চালু হয়েছে। আপনি দেখবেন সাহাবাদের জামানায় সাহাবাদের کرام যারা ইসলাম কবুল করেছিলেন, তাদেরকে ধরে বলতে বল লাতের জয় হোক, উজ্জার জয় হোক, হবলের জয় হোক, মানাতের জয় হোক। 1500 বছর আগে ভারতবর্ষ হচ্ছে না, লাত বলছেন, অন্য কিছু তো বলছে, কি বলছে বুঝতে পারছেন না, আমি মাইকে বলছি, বুঝলেন? আল্লাহ নবী জামানায় সাহাবায়ে کرام, আমার নবী নিজে যখন কাবা শরীফে সিজদা দিয়েছেন, হুজুরকে লাঠি মেরেছে, হুজুরের মাথায় উঠে নারী বাড়ি চাপিয়ে দিয়েছে। আজকের দিনও পশ্চিমবঙ্গে না হোক, ভারতের কোথাও না কোথাও যখন নামাজে সিজদায় যাচ্ছে, পুলিশ লাঠি মারছে না, মারছে না? লাঠি মারছে, খেলছে, এই করছে, কি না অত্যাচার! এটা আরো বাড়বে, এটা কমবে বলে মনে করবেন না, এটা বাড়বে। আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এটা আরো বাড়বে, কমবে না। আমাদেরকে কি করতে হবে? সাহাবায়ে کرام যেভাবে চলেছেন, মহব্বত দিয়েছেন, হুজুর যেভাবে চলেছেন, আমাদেরকে সেভাবে চলতে হবে। আল্লাহ নবী ওই যুবকটার বাড়ি চলে গিয়ে, আমার রাসূলুল্লাহ যুবকটির মাথার ধারে বসে গিয়ে মুহাম্মাদের হাতটা তিনি বুলিয়ে দিচ্ছিলেন, আর যুবকটিকে বললেন, এ বাবা ছেলে, চিন্তা করবে না, পেরেশান হবে না, দুঃখ তুমি নেবে না, লা বাসা তুহরো, ইনশাআল্লাহ আমি নবী দোয়া করছি, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। বলেন আপনারা, আল্লাহ নবী একজন মুসলিমের জন্য দোয়া চাইছেন, অমুসলিমের জন্য দোয়া চাইছেন? এটা ইসলাম। এটাই তো আমরা ওদেরকে বোঝাতে পারছি না, কারণ আমাদের আখলাক, ক্যারেক্টার এত খারাপ হয়ে গেছে। ওরা আমাদেরকে দিয়ে নবীকে বিচার করছে, ওদের উচিত ছিল নবীকে দিয়ে আপনাকে আমাকে বিচার করা। ঠিক বলছি না ভুল বলছি? ইসলামকে দিয়ে আপনাকে আমাকে বিচার করা। আমি এই কথা ওয়াজ করতে করতে অনেক জায়গায় বলি,
আমার নবীর ব্যবহার দেখে, আখলাক দেখে, আদর্শ দেখে, ক্যারেক্টার দেখে, চরিত্র দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন। সাহাবায়ে কেরামদের ব্যবহার দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন। তাবেঈন, তাবে তাবেঈনদের ব্যবহার দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন। হিন্দুস্তানের বাস্তা খাজা গরিবী নামাজের ব্যবহার দেখে কিছু কম বেশি 1 কোটি লোক ইসলাম কবুল করেছেন। খুদ মুজাদ্দিদ জামানকে দেখে সেই জামানার কয়েক হাজার লোক ইসলাম কবুল করেছিলেন। আপনাকে আমাকে দেখে কটা লোক ইসলাম এনেছে? প্রশ্ন আছে না? নয়, আমাকে দেখে বা আপনাকে কটা লোক? আমাদের এমন ব্যবহার, লোক আমাদেরকে দেখে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার আল্লাহ রাসূলকে গাল দিয়েছে। মুসলমান মানে এই, মুসলমান মানে ওই, মুসলমান মানে ওই। আজকে বলেন না, আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলেন, এই কচিগুলো জোরে বলেন, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ বেড়েছে না কমেছে? খানকা বেড়েছে না কমেছে? হুজুর, পীর সাহেব, মলি সাহেব, পীরজাদা, বক্তা আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, আমাদের সমাজে হারামখোর বেড়েছে না কমেছে? ভোরবেলা আওয়াজ আসতে হয়ে গেল, দেখছেন? জোরে বলেন, হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল বেড়েছে না কমেছে? সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, জেনাখোর, বিড়িখোর, এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাস, জুয়া এসব আমাদের সমাজে বেড়েছে না কমেছে? লটারির টিকিট কাটা, ওটা হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না? কিছু কিছু খব্বিশ এমন বেরিয়েছে, বলছে বিসমিল্লাহ বলে মার যদি লেগে যায়। সব থেকে অবাক হবেন যারা আমার সাথে মেশে, এই গ্রামের যারা ছেলে মেশে তারা জানবে আমি একটু ফ্রিলি লোকেদের সাথে মিশি। তো একদিন একটা জলসাই এরকম লটারির টিকিট নিয়ে ওয়াশ করে নিচে বসে গল্প করছি, কমিউনিটির ছেলেগুলো শোনাচ্ছে, ভাইজান আমাদের এলাকার একটা ছেলে উজু করে টিকিট কেটেছে। আমি বললাম সর্বনাশ। বলছে উজু করে টিকিট কেটে 10,000 টাকা পেয়েছে। আমি তখনই বলেছিলাম ডবল সর্বনাশ। মানে ও বেটা যদি একবার উজু করে 10,000 পায়, জীবনে আর উজু ছাড়বে? কথা বলে না, ছাড়বেই না। মানে এমন কিছু বদমাইশ বেরিয়েছে, ওরা ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে। মনে মনে হয়তো ভাবছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়। আপনারা বলেন ভাইজান আপনি বানিয়ে বানিয়ে কথা বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে স্টেজে বসে বলছে আমি নিজের চোখে দেখে কথা বলছি। আমার নিজের চোখে দেখেছি যে আমার সামনে আমাকে দাওয়াত করতে এসে ছেলেগুলো টিকিট কাটছে। আপনারা যারা আমার বাড়িতে গেছেন আপনারা জানেন, আমার বাড়ি একটু মেন রোড থেকে ভেতরে ঢুকতে হয় তো নাকি, একটু ঢালাই রাস্তা দিয়ে ভেতরে ঢুকতে হয়। আমরা গরিব মানুষ তো একটু মাস্তালার ভেতরে থাকি। আর এই যে ভেতরে ঢুকছেন ডান দিকে, এর উল্টো দিকে একটা টিকিটের দোকান আছে, অমুসলিম টিকিট বিক্রি করে। তা আমি নিজে দেখেছি যারা আমাকে দাওয়াত করতে এসেছে ওদের একটা টিম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাটছে, আর একটা ছেলে কিছুটা আগে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যারা আগে দাঁড়িয়েছে তাদের কাছে গিয়ে সালাম দিয়ে বললাম ভাই ওই ছেলেগুলো ওই দোকানে কি করছে? আমাকে বললো ভাইজান গুটকা কিনছে। আমি দেখ ওই দোকানে গুটকা পাওয়া যায়? আপনার ঘরের সামনের দোকানে কি পাওয়া যায় আপনি জানবেন না? আমি তো ভালোই জানি কি পাওয়া যায়। মাথা চুলকাচ্ছে, বেটারা টিকিট কাটছে। ওদেরকে আমি বলেছিলাম আমার দাওয়াতটা তোমরা কেটে দেবে। যদি আমার দাওয়াত কেটে না দাও, মনে যদি আমার থাকে, খেয়ালে যদি আমার থাকে, দিমাগে যদি আমার থাকে, তোমরাই সেই কমিটি। তোমাদের জলসায় যাব, স্টেজে বসবো, ওয়াজ করব, তোমাদের জলসায় বলে আসবো এই ছেলেগুলো ফুরফুরাই গিয়ে টিকিট কেটে এসেছে। আচ্ছা এমন করে বললে দাওয়াত থাকবে বলে মনে হয়? কথা বলে না। 1-1.5 মাস গেল, আমাকে ফোন করছে ভাইজান আমাদের না একটু সব কমিটির মধ্যে নিজের মধ্যে একটু মন টানাটানি ঝামেলা হচ্ছে, জলসাটা মনে হচ্ছে ঠিক হবে না ভাইজান, ওটা ক্যান্সেল করে আর নতুন ডেট করলে আমরা জানাবো। আমি তো বুঝতেই পারছি কেন ক্যান্সেল করছে। আর প্রত্যেক গ্রামে বা পাড়া এলাকায় একটা জান পেহচান মহাব্বতের লোক আছে না? না আছে। আমি ফোন করলাম পরে জলসার দিনে, আমার খেয়াল আছে অন্য দাওয়াত আমি নিয়ে নিয়েছি। ওদেরকে ফোন করলাম যে ভাইজান ওই জলসাটা হচ্ছে কি খবর নেন তো, কি ব্যাপার সব নাকি ঝগড়া ঝামেলা হচ্ছে। পাশে এই পাড়ায় জলসাটা হয়েছে, ওই পাড়ার ছেলেদেরকে আমি ফোন করি। ওরা বলে ভাইজান হ্যাঁ জলসা হচ্ছে, মাইক হচ্ছে, সব হচ্ছে, তা কে আছে ওটা আপনাকে বাদ দিয়ে অমুককে দাওয়াত করো। যখন বুঝতে পারলাম আমাকে কি জন্য বাদ দিয়েছে, হক কথা বললে হুজুরকে বলতে বাদ দিয়ে দিচ্ছে। কি আশ্চর্য! ধরেন আল্লাহ না করুক আপনাদের এই রামপুরে এই শেখ পাড়ার কোন একটা ছেলে আল্লাহ না করুক টিকিট কেটে 1 লক্ষ টাকা পেয়েছে। কত টাকা? 1 লক্ষ টাকা।
1 কোটি টাকা তো অনেক বড়, ছোট্ট 1 লক্ষ টাকা পেয়েছে। তাকে আমার কথা বাদ দেন, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ হুজুর এসে বলল, বাবা তুমি যে 1 টিকিট কেটেছো এটা হারাম, তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো এটা হারাম। বাবা তুমি আল্লাহ পেতে চাইলে, নবী পেতে চাইলে, রাসূল পেতে চাইলে এই টাকাটা তুমি খাবে না, নিজেও খাবে না, নিজের বাড়ির পরিবারের ছেলে মেয়েদেরকে এই হারাম খাওয়াবে না। এক কাজ করে টাকাটা তুমি ফেলে দাও। বুকে হাত দিয়ে বলেন তো, ও টাকা ফেলবে না হুজুর ফেলবে? আওয়াজটা আস্তে হয়ে গেল। হুজুরকেই চাগিয়ে বলো, দূর হয় এখান থেকে, তোর মতো কত হুজুর আছে, ওই টাকায় আমি মিলাদ দিয়ে দেবো। আমার নবী পাক ওই যুবকটার গায়ে মুহাব্বতের হাত তিনি বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, বাবা ছেলে তুমি প্রত্যেকদিন আমার দরবারে আসতে, আমার সামনে বসতে, আমার বক্তব্য শুনতে, কিন্তু না 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 কয়েকদিন তুমি আমার সামনে আসো না। আমি হঠাৎ করে তোমার কথা মনে হতে লাগলো, আমি খবর নিলাম কেন তুমি আমার সামনে আসছো না। যখনই শুনলাম তুমি অসুস্থ বিমার, আমি নবী আর দেরি করলাম না, তোমার দিদারে চলে এলাম। আমার নবী এমন করে বলছে, ওই যুবকটার গায়ে মুহাব্বতের হাত, প্রেমের হাত, দয়ার হাত, ভালোবাসার হাত তিনি বুলিয়ে দিচ্ছেন। ওই যুবকটা আমার নবীর ছোঁয়া পেয়ে, আমার নবীর দোয়া পেয়ে, আমার নবীর মুহাব্বত পেয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। নিজের পাশে দাঁড়িয়ে থাকা বাপের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও বাজান আপনি অনুমতি দিন, আপনি পারমিশন দিন, আপনি এজেন্টটা দিয়ে দিন, আমার মন চায়, আমার দিল চায় এই মুহাম্মদকে আল্লাহ নবী বলে মানতে চায়। বাপের দিকে বারবার তাকাচ্ছে। যুবকটির বাপ কোনো কথা সে বলছে না, চোখ দিয়ে সে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক তার গায়ে মুহাব্বতের হাত বুলিয়ে 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 বলছে, ও বাবা ছেলে চিন্তা তুমি করবে না, পেরেশান হবে না, দুঃখ নেবে না। এভাবে নবী কিছু কথাবার্তা বলার পরে আবার বললেন, বাবা ছেলে এবার আমি চলে যাচ্ছি, এবার তুমি বিদায় দিয়ে দাও, আবার আসবো, আবার দেখা করবো, তবে তুমি কোনো চিন্তা করবে না। আমার নবী যখন চলে আসবে, যুবকটি আমার নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না, যাবেন না। আমার বাপের দিকে বারবার বারবার তাকায়। সেই সময় বাপ নিজের ছেলেকে বলেছিল, ও বাবা ছেলে এখন তুমি তোমার জীবনের শেষের দিকে চলে এসেছো, মওত তোমার কাছাকাছি চলে এসেছে, যা মন চাই তাই তুমি করতে পারো। ওই সময় যুবকটি আমার নবীকে দাঁড়িয়ে আমার নবীর দিকে হাতটা বাড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ বুঝতে পেরে গিয়েছি আপনি সত্য নবী, আপনি ন্যায় নবী, আপনি হক নবী। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত উদারতা, এত ক্ষমা করা থাকতো না। না 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 আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। আল্লাহু আকবার। হুজুর হাতটা বাড়িয়েছেন, রাসূলের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। ইসলাম আনার পরেতে ওই ছেলেটি আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ আপনি একদিন মদিনা শরীফে ওয়াজ করতে করতে বলেছিলেন যারা আমাকে নবী বলে মানবে, ঈমান আনবে, কলমা পড়বে, ইসলাম যারা গ্রহণ করবে, ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদের দয়ার জান্নাতটা দান করবে, আর জান্নাতে আল্লাহ হুরটা তাকে দান করবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি নিয়ামত পাবো? আমার নবী বললেন, ও বাবা ছেলে যখন তুমি আমাকে নবী বলে মেনে নিয়েছো, ঈমান এনেছো, কলমা পড়েছো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, জান্নাতে হুরও তুমি পেয়ে যাবে, আর জান্নাতে আমার আল্লাহর দিদারটাও তুমি পেয়ে যাবে।
ভাইরা আমার, এই কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে তলোয়ারি দিয়ে নয়, খুন করে নয়, মার্ডার করে নয়, যুদ্ধ করে নয়, মুহাব্বত দিয়ে ইসলাম তামাম পৃথিবীতে জিন্দা হয়ে গিয়েছে। সেই নবীর উম্মত আমাদের মনে কোনো দয়া নাই, মায়া নাই, মুহাব্বত তোমাদের ভেতরে তৈরি হলো না। হিংসাই শেষ, বুঝলেন? হুজুরদের মনে এখন বেশি হিংসা। এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট গালাগালি করে দিচ্ছে, বুঝলেন? এইসব অবস্থা। একটা লোকের দুতলা বাড়ছে, আমার তত ফাটছে। আমি রাগের মাথায় বলেই ফিরছি, আল্লাহ তুমি কি কানা ওকে একাই দেখতে পেলে, আমাকে পেলে না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার বলা উচিত ছিল, আল্লাহ আপনি ওকে যেমন দিচ্ছেন দিন, আপনি আমাকেও দিন। আল্লাহ, আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? কম আছে নাকি? কিন্তু আমি হিংসুক, ছোট মন। আমি বলছি, আল্লাহ আপনি ওকে যেমন দিচ্ছেন দিন, আপনি আমাকেও দিন। এটা তো বলা উচিত ছিল, কিন্তু আমি বলছি, আল্লাহ তুমি ওকে একাই পেলে। ভাইরা আমার, আর লম্বা চড়া বক্তব্য রাখবো না, শেষ করব। আমি আজ আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, ভালোবাসেন, মহব্বত করেন, প্রেম করেন, ক্ষমা করে দেন। একসাথে থাকতে গেলে একটু অশান্তি হয় না? হয় না? স্বাভাবিক, আমাদেরও হয়। ক্ষমা করতে দেন। ক্ষমাকারীকে পৃথিবীর কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে। ক্ষমা করেন, ক্ষমা করেন, কি দরকার? ক্ষমা দিয়েছে ইসলাম। হুজুরের কত ক্ষমা করেছে জানেন? আল্লাহ রাসূল সব মাফ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে একটা সব থেকে কষ্ট দিয়েছিল, তাদের মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। শুধু এত বড় বদমাইশ, আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মাজান আয়েশার নামে অপবাদ দিয়েছিল, জানেন তো আপনারা? আম্মাজান আয়েশা সিদ্দিকার নামে নবীর একটা সাহাবীর সাথে একটা খারাপ অপবাদ দিয়েছিল। নাউযুবিল্লাহ। এমন অপবাদ দিয়েছিল যে আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজের বাপের বাড়ি চলে গিয়েছেন, আবু বকর সিদ্দিকের বাড়ি চলে গিয়েছিলেন। এই উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার সে, বুঝলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মা আয়েশা নবীর ঘর থেকে বাপের বাড়ি চলে গেছে। আবু বকর সিদ্দিকের স্ত্রী আম্মাজান আয়েশা অসুস্থ, আমার নবী দেখতে যাচ্ছেন, চলে আসছেন, দেখতে যাচ্ছেন, চলে আসছেন। আমার রাসূলুল্লাহ আম্মা আয়েশা অবাক হচ্ছেন, কি ব্যাপার রাসূল বেশি কথা বলছেন না, শুধু আমার কাছে আসছেন, জিজ্ঞেস করছেন আর চলে যাচ্ছেন। হুজুরকে খুব টেনশনে পাচ্ছি, কিন্তু কোনো কথা বলছেন না, কি ব্যাপার? আর কেউ আম্মা আয়েশাকে গিয়ে বলছেন না, ইয়া আম্মা আয়েশা আপনার নামে এরকম একটা অপবাদ বাজারে চলে গেছে, মার্কেটে ছড়িয়ে গেছে, কেউ বলছে না। একজন বয়স্ক মহিলা, নামটা ঠিক মনে পড়ছে না, তিনি এসে বলছেন, আম্মা আয়েশা আপনি কি শুনেছেন আপনার নামে এরকম একটা বাজারে? আম্মা আয়েশা হাও হাও করে এই জন্য বুঝতে পারছি হুজুরে পাক আমার কাছে আসছেন, বেশি কথা বলছেন না, অল্প কথা বলে চলে যাচ্ছেন। এরকম জঘন্য অপবাদ যে লোকটা দিয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গিয়েছিলেন, ওনার ছেলে হুজুরের কাছে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গিয়েছে। বাপ মারা গেলে ছেলের কষ্ট হবে না? হবে না। মুনাফিকদের সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আর তার ছেলে হচ্ছে আমার নবীর সাহাবী। বাপ নবীর দুশমন, ছেলে নবীর সাহাবী, নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে হুজুরের সাহাবী এসে কাঁদছেন, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছেন, তা আমি কাঁদছি, আমার বাপ চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার আব্বা খুব দুশমন, আপনার দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, দ্বীনের দুশমন। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি আমি, তার ছেলে তো, আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন, আর আপনি আপনার একটা গায়ের পোশাক দেন যেটা আমি আমার আব্বার গায়েতে পরিয়ে কবরে দাফন করতে চাই। আমি ওরে ছেড়ে দিয়ে কি করতাম? ঠিক বলছি না ভুল বলছি? সেই হুজুর কি করলেন, একটা নিজের জামা মোবারক দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে নিয়ে গেলেন, নিজের বাপকে ওইটা পরিয়ে কাফন দেওয়ালেন। আবার রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার আব্বার জানাজার ইমামতি করেন, আমার আব্বার জন্য একটু দোয়া চান, আমার আব্বা আপনার অনেক কষ্ট দিয়েছে, আপনি দোয়া চান। হুজুরে পাকের মনে কত দয়া দেখেন, আমার হুজুর তার জন্য হাত তুলে দোয়া চাইছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি তার জন্য দোয়া চান আর নাই চান, 70 বারও যদি চান তাও আমি তাকে মাফ করব না।
সাহাবারা হুজুর আল্লাহ তো আয়াত নাযিল করে বলেছেন 70 বার চাইলেও হবে না। হুজুরের মনে কত দয়া, আল্লাহ তো 70 বলেছে, আমি একটু 70-এর বেশি চেয়ে দেখি যদি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। হুজুরের কি দয়া দেখিয়ে গেছে হুজুর। আমি এইভাবে একটা একটা হাদিস পাক বলে গেলে রাত আমি পার করতে পারি। আমার নবীর মনে কত দয়া, আমার নবীর মনে কত মায়া, আমার নবীর মনে কত প্রেম, আমার নবীর মনে কত ক্ষমা। এইভাবে একটা একটা হাদিস পাক বলে গেলে রাত পার হয়ে যাবে। আমার নবীর ক্ষমা করার কথা বলে শেষ করা তো যাবে না। এই হাদিস আপনাদের জানা আছে, এই ওয়াকিয়া আপনাদের জানা আছে। আমার নবী একদিন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে, আমার নবী একদিন একটা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এমন সময় নবী পাক ইস্তেনজা পেয়ে যায়। আমার নবী পাক এই সময়ে ওই যুদ্ধের ময়দান থেকে বেশ কিছু দূরে চলে গিয়ে ফাঁকা জায়গায় ইস্তেনজা করে যখন তিনি চলে আসবে, এমন সময় একটি ইহুদি আমার নবীর সামনে দাঁড়িয়ে বললে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, এখন তুমি একা, তোমার সাথে কেউ নাই, তোমার পাশে কেউ নাই, তোমার পক্ষে কেউ নাই, তোমার কাছে তলোয়ারটা পর্যন্ত না। মুহাম্মদ, আমার হাতে তলোয়ার, বলো বলো বলো, কে তোমাকে এখন বাঁচাবে? হুজুর ফাঁকা একদম নির্জন এলাকায় মরুভূমিতে ইস্তেনজা করছেন। ইস্তেনজা বোঝেন তো আপনারা? বিশাল মোবারক করছেন হুজুর। করে যখন চলে আসতেন ধরেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো একা, তোমার সাথে পাশে পক্ষে তলোয়ার ঘোড়া কিচ্ছু নেই, বলো কে বাঁচাবে? ও মুহাম্মদ, তুমি আমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে, তোমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করেছো, লোকেদেরকে দলে 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 তোমার দলের দিকে টানছো। আমি মনে মনে ওয়াদা করেছিলাম মুহাম্মদকে না মেরে পানি পান করব না, মুহাম্মদকে না মেরে বাড়ি যাব না। এই নিয়ে দিয়ে বার হয়েছি, দীর্ঘদিন ধরে সুযোগ খুঁজছিলাম, সুযোগ না পাচ্ছিলাম না, আজ আমি পেয়ে গিয়েছি। এখন তুমি একা, বাঁচাবার মতো কেউ নয়। আমার নবী মুচকি এসে বললে, ও বাবা সাইবা বিন ওসমান, তুমি কি মনে করছো নাকি আমি মুহাম্মদ একা, আমার সাথে কেউ নাই, আমার পাশে কেউ নাই, আমার পক্ষে কেউ নাই, আমাকে বাঁচাবার মতো কেউ নাই? এটা তুমি মনে ভাববে না। আমাকে যিনি বাঁচাবে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। বাঁচাবার মালিক কে? সবাই মিলে বলেন, আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি জমিনের মালিক হয়, তো আপনি আমি ঝগড়া করছি কেন? জমি নিয়ে ঝগড়া আমাদের সমাজে আছে না? না, মালিক তো আল্লাহ। দায়িত্ব দিয়েছেন আপনার কাছে, তাই তো আমরা করছি। দায়িত্ব আমাদের, মালিক উনি আমাদের ঘরে দায়িত্ব দিয়েছেন, তুমি জিম্মাদার, পালন করো। তাই তো হাদিস পাকে আছে, যদি কেউ জমির আল সীমানা পরিবর্তন করে সে কঠিন গুনাহগার। অনেকে আছে না বিসমিল্লাহ বলে আল কেটে জমি বানানো, আমাদের সমাজে এরকম লোক আছে না? না, এটা বলবেন তো? এইদিকে জমি চাষ হয় তো নাকি? বিসমিল্লাহ বলে আল কেটে জমি বানানো, এরকম আছে না? না চাচা, এমন আল কাটছে, কাটতে কাটতে পুলসিরাতের পোল হয়ে গেছে, শুরু হয়ে গেল। কি হলো রে বাবা, জমিটা কি সোজা হচ্ছে না রে বাবা? হুজুর বলেছেন যে আল সীমানা পরিবর্তন করলো, ঠিকানা জাহান্নামে করে দিল। রাসূল বলেন আমার আল্লাহ বাঁচাবে। হাদিসটি অনেক বড় ছোট করছি, বললাম দেখি তোমার আল্লাহ কেমন বাঁচায়। এই না বলেনি ছেলেটা তলোয়ারটা তুলে রাসূলকে মারতে যাবেন, আল্লাহ কি করেছেন, রাসূল আর ইহুদির মাঝখানে ওই তলোয়ারের ডগা থেকে, তলোয়ারের কাছ থেকে একটা বিদ্যুতের মতো তীব্র আলো প্রকাশ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই আলোর এত তেজ, বেটা ইহুদির তলোয়ার ফেলে দিয়েছে, নিজের দুটো চোখ চেপে ধরেছে। এবার রাসূল তলোয়ার তুলে বলছেন, বাবা সাইবা, এখন তুমি একা, তোমার সাথে কেউ নাই, তোমার পাশে কেউ নাই, তোমার পক্ষে কেউ নাই, তোমার তলোয়ারটাও পর্যন্ত নাই, বলো তোমাকে কে বাঁচাবে? উদাহরণস্বরূপ আপনারা এই রামতলা নাকি বলে এই দিকটাই, শিবনন্দবাটি, ওই মোড়টাকে কি মোড় বলে? চাঁদনি মোড়। চাঁদনি না, আপনার পাতিহাল থেকে যে আসছেন, এসে যে একটা হ্যাঁ শনিতলা মোড় থেকে এই দিকটা পুরো অন্ধকার নাই রাস্তাটা, ধরেন ওই দিক থেকে আপনারা কেউ বাড়ির দিকে আসছেন, হঠাৎ করে ফাঁকা অন্ধকারে পেয়ে কেউ আপনাকে ধরে মারতে যাচ্ছে কিংবা আমাকে মারতে আসছে, এমন সময় ওই মানুষটার সুযোগটা হাতছাড়া করে ফেললো, আপনি পেয়ে গেলেন। আমি কি বোঝাতে পারছি?
আপনাকে মারতে যাচ্ছিল, সে পারলো না, সুযোগ মিস করলো, আপনি সুযোগ পেয়ে গেলেন, বলেন তো কি করবেন? ছেড়ে দেবেন না ঝেড়ে দেবেন? বলবেন ছেড়ে দেবেন না ঝেড়ে দেবেন? আমাদের এই ইমানের থেকে ঝাড় তারপর যাহা হবে দেখে লোক, কোন নেতা মন্ত্রী দাদা হুজুর পীর সাহেব পাতায় দেখে লোক, হুজুর বাক্যে দেখেন মারতে এসেছে, মারতে পারেনি, সুযোগ মিস করেছে, হুজুরের হাতে সুযোগ, হুজুর কি করলেন? তলোয়ারটা ফেলে দিয়ে ছেলেটাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। এই মহাব্বত দিতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। হুজুরের মতো এত হবে না, এত বড় মন আমাদের নেই, কিন্তু যতটা হয় হুজুর টেনে নেন। হুজুর এই সময়ে তাকে বুকে টেনে নিয়ে কানে কানে বললেন, ও সাইবা, কি হয়েছে তোমার? কেন তুমি আমাকে মারার জন্য চলে এলে? আমি মুহাম্মদ তোমার তো কোনো ক্ষতি করি নাই, আমি মুহাম্মদ তোমার মাল মাতা তো কেড়ে নিই নাই, আমি তোমার কোনো অন্যায় অত্যাচার অবিচার জুলুম তো করি নাই, কেন তুমি আমাকে মারার জন্য চলে এলে? এই কথা বলে আমার নবী তাকে বুকে জড়িয়ে নিয়ে নিজের দুটো হাত তার চোখে বুলিয়ে বললেন, ও সাইবা, তুমি আমাকে মারতে এসেছিলে, মারতে তুমি পারলে না, আমি সুযোগ পেলাম কিন্তু তোমাকে মারবো না, যাও বাবা যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আল্লাহর রাস্তাতে maaf করে দিলাম। এই কথা বলে আমার নবী তাকে বুকে জড়িয়ে নিজের দুটো হাত তার চোখে বুলিয়ে বললেন, যাও বাবা তুমি চলে যাও। ওই যুবকটা কিছুটা গিয়েছে, গিয়ে আবার ঘুরে আমার নবীর সামনে আবার দাঁড়িয়ে যায়, দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবী বললেন, কি জন্য তুমি আমার ফিরে এলে? ওই সময় যুবকটা কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো মক্কার লোক আপনার নামে কত না বাজে বাজে মাঝে মাঝে কথা বললো, মক্কার লোক আমার নবীকে পাগল বলেছে, ভণ্ড বলেছে, মিথ্যুক বলেছে, কাযযাব বলেছে, থুতু দিয়েছে, তিলা মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোক আপনার নামে কত না বাজে বাজে মাঝে মাঝে কথা বলেছে, সেই তাদের কথা শুনে এই কাজটা করতে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার লোক হলো মিথ্যা, আপনি হলেন সত্য। না না না, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। আল্লাহু আকবার। হুজুর মক্কার লোক সব মিথ্যা, আপনি সত্য। হুজুর হাতটা বাড়ালেন, হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলাম আনার পরেতে ওই যুবকটা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, আপনার মোহাম্মদ আমার অন্তরে এত দাও 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 করছে, হুজুর আপনাকে জানিয়ে দিলাম, কিছুক্ষণ আগে আমার দৃষ্টিতে পৃথিবীর বুকে সবথেকে খারাপ মানুষ ছিলেন আপনি, বাজে মানুষ ছিলেন আপনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে পৃথিবীর বুকে সবথেকে সেরা মানুষ হয়ে গিয়েছেন আপনি। কিছুক্ষণ আগে আমার চোখে সবথেকে খারাপ ছিলেন আপনি, এখন থেকে আপনি আমার পৃথিবীর বুকে সেরা মানুষ হয়ে গেছেন। হুজুর আপনার মহব্বতের আগুন আমার শরীরে এত ধাউ ধাউ করছে, আমার বুকে এত দাউ দাউ করছে, আমার যদি বাপ বেঁচে থাকতো আমি গিয়ে কতল করে দিতাম। হুজুর হাসে বললেন, বাবা যাও তুমি বাড়ি চলে যাও। ছেলেটা যাবে না, না হুজুর যাবো না, না চলে যাও, না যাবো না। রাসূল তাকে বললেন, কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাব। আমার রাসূল তাকে যুদ্ধে নিয়ে গেলেন। এই মানুষটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। সবাই বলছিলেন ভাইটার কত নসিব বড়, দেখ এই মাত্র ঈমান আনলো আর এই মাত্রই কলমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। এই মাত্র ইসলাম গ্রহণ করলো আর এই মাত্রই শহীদ হয়ে আল্লাহ পাকের ডাইরেক্ট জান্নাতি হয়ে গেল। তাই প্রিয় ভাইরা, আমি সংক্ষেপ করছি, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আমি এতক্ষণ 1 ঘন্টা কথা বলবো বলে এসেছিলাম, কিছু কম বেশি 1.5 ঘন্টার কাছাকাছি কথা হয়ে গেছে। আমার টোটাল বক্তব্য আপনারা কেউ কষ্ট পেয়েছেন? কেউ রাগ করেছেন? কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আবার চাইলে আবার ইনশাআল্লাহ বেঁচে থাকলে, নসিবে থাকলে আবার দেখা হবে আপনাদের সাথে। আমি বিদায় নিচ্ছি। আমার টোটাল বক্তব্য একটা টপিকস আপনাদের রেখেছিলাম, ভালোবাসেন। হুজুর যে শিক্ষা দিয়ে গেছেন শুনছেন তো নাকি? ভালোবাসা, হিংসা, সব মারামারির দিন চলে গেছে, বুঝলেন? যা ভারতের সিচুয়েশন, এখন আমাদের এক হতে হবে। ফিরকা ভুলে, দল ভুলে, সব ভুলে কালমার ঝান্ডা নিয়ে এক হতে হবে। কি বলেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
এই কালমায় ঝান্ডা, তবলিগেরা এক কালমা পড়ে, ব্রেলিয়ার যেইটা পড়ে, ফুরফুরাওয়ালারা সেইটা পড়ে, আহলে সব এক কালমা পড়ে। এই এক কলমায় আমাদের এক হতে হবে ওয়াকাফের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে এক হতে হবে। আসেন আমরা ইংরেজি তৈরি করি। আর যে কথা বলতে চেয়েছিলাম, আমাকে 2-10টা ছেলেরা আপনার, আমি ফান্ডটা তৈরি করতে চাই গ্রামে। আমি করব না, এই গ্রাম ফান্ড আপনাদের, আপনারাই চালাবেন, আপনাদের গ্রামে থাকবেন। আমি শুধু একটু পরামর্শ দেব, অসুবিধা হবে নাকি? আমি 1 টাকা নেব না, ভাববেন না যে আপনাদের ফান্ডের টাকা হুজুর নিয়ে চলে যাবে, না আমি নেব না। আমি আল্লাহর তৌফিক দ্বারা হয়তো আমি 1 টাকা দিতে পারি, কিন্তু 1 টাকা নেব না। যদি কখনো আমার তৌফিক হয় আমি হয়তো 1 টাকা দেবো, বাবা হয় আপনাদের অনুষ্ঠানে এটা আমি দিলাম, কিন্তু আমি নেব না।